আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকিনস্টাইন। আজকে আমরা কথা বলবো হচ্ছে ম্যাথ রিলেটেড অনেক কিছু নিয়ে। আমরা যারা আসলে ইন্টারমিডিয়েটে উঠি, ঠিক আছে, সেই সময় আমাদের তো হাতে দুইটা বই ধরায় দেওয়া হয় ম্যাথের, গণিত, উচ্চতর গণিত প্রথম পত্র, আর একটা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। তো এসএসসির সাথে ইন্টার ম্যাথের ডিফারেন্স তো তোমরা হয়তো এতদিনে বুঝে গিয়েছো। এখানে রাইটার অনেকগুলো আছে, অসীম কুমার সাহা স্যার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কেতাবউদ্দিন স্যার আছে, সিস্টেকের বই আছে, অনেক বই। তো এসইউ আহমেদ স্যার আছেন। তো এতগুলা বইয়ের ভিতর আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমি মূলত করছি হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, ঠিক আছে। তো এই কেতাবউদ্দিন স্যারের বইটাতে তোমার যেই যেই ধরনের ম্যাথের টাইপগুলো আছে এবং যেই ম্যাথগুলো আছে, অ্যাডমিশনের সময় দেখা যায় যে সেম ম্যাথ থাকে, সংখ্যাটা পর্যন্ত চেঞ্জ হয় না, একদম হুবহু তুলে দেয়, ঠিক আছে। এর মানে কি এই না যে হচ্ছে এই ম্যাথগুলো অন্য বইও আছে? হ্যাঁ আছে, বাট কেতাবউদ্দিন স্যারের বইয়ে ম্যাথগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এবং এই বইয়ে তোমার হচ্ছে যেই ম্যাথের প্যাটার্নগুলো আছে বা যেই ম্যাথগুলো আছে হুবহু তো আসবে, এটা তো বললাম। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই সব ম্যাথগুলো সলভ করা। সব ম্যাথ যদি অন্তত সলভ করতে না পারো, অন্তত টাইপ ভিত্তিক করে ম্যাথগুলো সলভ করা কেতাব স্যারের বইয়ের। আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমার কেতাব স্যারের বই, কেতাবউদ্দিন স্যারের বই, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই মিলে মোটামুটি আমি 8 থেকে 9 বার বইটা শেষ করছি। 8 থেকে 9 বার কিংবা বেশিও হতে পারে, ঠিক আছে। কারণ যখন বাসায় পড়তাম, তো যেই স্যার পড়াতেন উনি হচ্ছে কাজ দিতেন এইভাবে যে আমার তো মোটামুটি শুরুর দিকেই সব হয়ে গেছিল, বই শেষ। তো এর মাঝে স্যার যখন কাজ দিত হচ্ছে বৃত্ত, বৃত্তর সাথে দিত হচ্ছে সরল রেখা, ঠিক আছে। তো কাজগুলো দিত উনি হচ্ছে এইভাবে, যার কারণে বেশ কয়েকবার বইটা শেষ হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে এই যে কেতাবউদ্দিনের বইয়ের যে ম্যাথগুলো, এগুলো সবগুলোই কিন্তু করতে হবে। তো এর জন্য আমাদের নতুন যে কোর্স কেতাব স্যারের ম্যাথ সলভিং, এটা একটা লেজেন্ডারি কোর্স। তো তোমরা তকি ভাইয়ের ম্যাথ সলভিং কোর্স দেখছো, এই যে কি বলে কেতাব স্যারের উপর, সো এটা লেজেন্ডারি এবং এটা হচ্ছে বেশ কিছু সময় থেকে একদম মনে করো চাহিদা শীর্ষে ছিল, ঠিক আছে। তো এই কোর্সে আমাদের কি কি আছে, তোমাদের কেতাব স্যারের যে ম্যাথ সলভিং, এই ম্যাথ সলভিং কোর্সে কি কি আছে চলো আমরা দেখি। আচ্ছা, এখানেই তুমি দেখো একটা কথা লেখা আছে, গণিতে কি এখনো ভয় পাও? আচ্ছা, আমরা যখন 19 থেকে ইন্টারমিডিয়েটে উঠি গণিতে সবাই একটু ভয় পায়, একটা বই থেকে দুইটা বই হাতে চলে আসে। এখন ম্যাথ তো অনেক, এসএসসির মতো তো হাতে গোনা অল্প কিছু ম্যাথ না, এখানে অনেক ম্যাথ, ঠিক আছে, রাইটারও অনেক। তো সেক্ষেত্রে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই ভয়কে দূর করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। এই ম্যাথের প্র্যাকটিস তোমাকে করতেই হবে। তুমি যদি এই ম্যাথের প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে না পারো, তুমি একটা ম্যাথ হয়তো বলবা যে স্যার বুঝাইছেন বা আমরা বুঝাইছি তুমি বুঝছো, কিন্তু খাতায় তুমি করো নাই, তুমি এক্সাম হলে সেই ম্যাথটা করতে পারবা না, আমি গ্যারান্টি দিব, পারবে না। কারণ কোথাও না কোথাও তুমি একটা ভুল করবা, কোথাও না কোথাও তুমি একটা প্যাচ লাগাই দিবা, যার কারণে শেষে দেখবা যে যেটা উত্তর আসার কথা ছিল সেই উত্তরটা আর আসছে না। তো এর জন্য আমাদের প্রচুর পরিমাণে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। টাইপ ভিত্তিক প্র্যাকটিস আমরা যদি করি তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো। কথা বুঝাইতে পারছি? তো এই যে আমাদের কেতাব স্যারের ম্যাথ সলভিং যে কোর্সটা আছে, এই কোর্সে কি কি আছে তোমাকে আমি যদি একটু বলি। এখানে আছে ডিটেইলস ক্লাস। ডিটেইলস ক্লাস বলতে কি, যে তোমাকে থিওরি বুঝাইছে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তুমি এখানে একটা ম্যাথের টাইপে গেছো, যে ধরো একটা ম্যাথের টাইপ 1, ঠিক আছে। ধরো তোমাকে দেওয়া আছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হচ্ছে কত, পাই/2। এই যে পাই/2টা হয়েছে এটা প্রমাণ করতে দিছে, তাহলে প্রমাণ করে দেখাইছে, ঠিক আছে। আর একদম যে থিওরির ব্যাখ্যা এখানে নেই, এখানে হচ্ছে তোমার ম্যাথ করতে যে ব্যাখ্যাগুলো দরকার হয় প্রতিটা টাইপে, যেমন ধরো টাইপ 1-এ তোমার যতটুকু ব্যাখ্যা দরকার তুমি সে ততটুকু ব্যাখ্যা পাবা, অর্থাৎ তোমার এইখানে শুধু হবে হচ্ছে কি ম্যাথ প্র্যাকটিস, ঠিক আছে। এরপরে দেখো টাইপ ভিত্তিক সব ম্যাথ, যেটা নিয়ে বললাম যে এইখানে প্রতিটা টাইপের ম্যাথ আছে। তুমি বহুপদীতে যাও, বহুপদীতে ক্ষেত্রে তোমার কি আছে, যে বহুপদীতে তোমার বিভিন্ন ধরনের ম্যাথ আছে, যে কি, যে তোমার এ প্লাস ডি ধরে আমরা যেটা করতে চাই,
আবার a মাইনাস ডি ধরে করতে চাই, আবার a প্রগমনের যে ম্যাথগুলা, ঠিক আছে, সমান্তর প্রগমন হোক, গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে কি, গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে a আর a ডিভাইডেড বাই আর a, গুণোত্তর প্রগমন, সমান্তর প্রগমন, বা তোমার হচ্ছে মূলের ক্ষেত্রে, ঠিক আছে, যে মূলগুলা কিভাবে ধরবো, প্রতিটারই কিন্তু আলাদা 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 টাইপ আছে। যেমন ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমার প্রতিটা টাইপ আলাদা, আবার তোমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোন টাইপ তুমি কিভাবে করবা। ধরো তুমি ভাগের ফর্মুলায় যাচ্ছ, ইউ ডিভাইডেড বাই ভি, তাহলে এই একটা ম্যাথ বা দুইটা ম্যাথ তোমাকে যদি বুঝায় দেওয়া হয়, তুমি কিন্তু সবগুলা করতে পারতেছো। এই কোর্সের সার্থকতাটা এখানেই যে তোমাকে ম্যাথগুলো করানো শেখানো হয়, যে তুমি অ্যাপ্রোচটা কিভাবে নিবা, এবং যেই অ্যাপ্রোচটা ঠিক হলে তোমার ম্যাথটা ঠিক হবে। যেমন তোমাকে আমি যদি বলি যে তুমি যে ডিডিএক্স অফ 1 প্লাস সাইন এক্স উপরে আছে হচ্ছে কস এক্স, এই যে এটা সমাধান করো। তো এটা সমাধানের ক্ষেত্রে তোমার মূল যে সূত্রটা, মূল সূত্র তো তুমি জানো, মূল সূত্র এখানে অ্যাপ্লাই করবা, করে হচ্ছে তুমি কাজটা শেষ করে ফেলতে পারবা। বা তোমাকে আমি যদি বলি যে মূল নিয়মের সাহায্যে সাইন টু এক্সের, সাইন টু এক্সের কি করো, সাইন টু এক্সের মানে কি অন্তরীকরণ করো মূল নিয়মের সাহায্যে, তখন তুমি মূল নিয়মের সাহায্যে করবা। বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেম, যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অনেক সময় সবচেয়ে পপুলার ইন্টিগ্রেশন দেয় কি, যে ইন্টিগ্রেশন অফ cos 4x, এই যে এই যে এই ধরনের ইন্টিগ্রেশনগুলো, বা এই যে cos টু দি পাওয়ার 4x, এই টাইপের আছে না বইয়ে, আছে তো। সো এই ধরনের ইন্টিগ্রেশনগুলা যে তোমার প্রতিটারই টাইপ কিন্তু এই কোর্সে টাইপ ভিত্তিকভাবে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমার কি হচ্ছে, তুমি আগে থিওরি পড়ে আসছো, এখন তুমি ম্যাথ সলভ করবা, ম্যাথ সলভের প্রতিটা টাইপ এখানে দেওয়া আছে, তুমি সেই টাইপ দেখবা এবং ম্যাথ করতে থাকবা। দেন তোমার কাজ হচ্ছে একটা খাতা তৈরি করা, যেই খাতায় তুমি শুধু ম্যাথ করবা, ঠিক আছে। তো ম্যাথ করবা কিভাবে, ধরো সে টু সে তুমি কেতাব স্যারের জন্য একটা খাতা বানাচ্ছ, যেই খাতায় শুরুতে তুমি করবা হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে চ্যাপ্টারের নাম দিলে হচ্ছে ম্যাট্রিক্স। এইখানে ম্যাট্রিক্সের যেই কয়টা টাইপ কাভার করে, সেই কয়টা টাইপ তো তুমি করলা, তো কয়টা টাইপ, সর্বোচ্চ তোমার ম্যাথের 10টা টাইপ কাভার করবে, সব মিলায় যোগ বিয়োগ, ঠিক আছে, তারপর হচ্ছে ক্রেমার রুল, 10টাও হবে না, ঠিক আছে, গুণ, প্রতিটা টাইপের একটা করে বা দুইটা করে ম্যাথ করছো, এরপর ডিটারমিনেন্ট করছো, ঠিক আছে। তাহলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে তুমি তো সলভ করছো, তুমি একটা নোটও করে ফেলছো, ঠিক আছে। এরপরে যখন তুমি রিভিশন দিবা, তুমি নোটটা দেখবা, দেখার পরে তুমি জাস্ট নিজের মতো করে করতে থাকবা, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে একটা সুবিধা, যে তুমি একটা নোটও করতে পারবা, টাইপ ভিত্তিক সব ম্যাথ থাকতেছে, তো তোমার এক্সট্রা ভাবে কোনো পেইন নিতে হচ্ছে না, ঠিক আছে। আর এক কোর্সেই ম্যাথের সব দফা রফা বলতে, যে তোমার গ্রাফ হইলে কিভাবে গ্রাফগুলো হচ্ছে, বা তোমার এই ম্যাথ হইলে এই টাইপটা হইলে আমি কিভাবে সলভ করব, এমসিকিউ হইলে কিভাবে করব, সব কিছুই কিন্তু এই কোর্সে বলা আছে। শুধু কি তাই থাকছে না, এই যে তুমি এতগুলা ম্যাথ করছো, চ্যাপ্টার ওয়াইজ করছো, তোমার তো মডেল টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে, এর জন্য এই কোর্সের সাথেই তোমার থাকবে কি, মডেল টেস্ট থাকবে, ঠিক আছে। তো তোমরা যারা ম্যাথে মনে করো যে প্র্যাকটিস কম করো, ঠিক আছে, যে মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগো, যে ভাইয়া যে ম্যাথ তো অনেকগুলা কিভাবে গুছাই নিব না নিব, শুধু তোমাদের জন্য না, সবার জন্য এটা একটা পারফেক্ট কোর্স, ঠিক আছে। তাই আর দেরি কেন, এনরোল করে ফেলো আমাদের কেতাব স্যারের ম্যাথ সলভিং কোর্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।